একটা স্ট্রেট লাইন, সরল রেখা আঁকলেন। খাত্তা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু মরুভূমিতে খেজুরের ডাল দিয়ে টেনে একটা স্ট্রেট লাইন মানে সরল রেখা আঁকলেন। একে বললেন হাযা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা মানে সিরাতুম মুস্তাকিম। এরপরে এই স্ট্রেট লাইন সরল রেখার ডানে বায়ে ছোট ছোট অনেকগুলো দাগ কাটলেন খেজুরের ডাল দিয়ে, আর বললেন হাযিহি সুবুলুশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের রাস্তা। ফি কুল্লি সাবিলিন শাইতান, এই প্রত্যেকটা রাস্তায় একটা করে শয়তান থাকে, সে তার শয়তানি কাজের হাতছানি তোমাদের দেয়। তাহলে খেজুরের ডাল দিয়ে একটা স্ট্রেট লাইন সরল রেখা করে বললেন এটা সিরাতুম মুস্তাকিম সাবিলুল্লাহ, আর ডানে বায়ে ছোট ছোট দাগ কেটে বললেন এগুলো হচ্ছে সাবিলুশ শয়তান, ওই পথে শয়তানের হাতছানি দেয়া পথে কবু যাওয়া যাবে, বরং সিরাতুল মুস্তাকিমে থাকা লাগবে। তাহলে এই যে ভিজুয়াল ডেমনস্ট্রেশন ব্যাপারটা ক্লিয়ার হয়েছে না? কাফিলুল ইয়াতীমি কাহাতাইন শাব্বাকা বাইনা আসাবিহি খাত্তা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা। তাহলে এভাবে ওনার সাধ্যের নাগালে যা যা ছিল সাহাবাদেরকে আরো বুঝাতে, ভালো করে টু ক্লারিফাই দ্য ইস্যু, টু ভিজুয়ালাইজ দ্য ম্যাটার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর ব্যবহার করেছেন। এরপর মাঝে মাঝে সাহাবীদের মস্তিষ্কের যাতে ব্যায়াম হয়, শিক্ষার্থীর কল্পনার জগতে কোনো কিছু চিত্রায়িত করা, এতে করে মস্তিষ্কের ব্যায়াম হয় আর কি, টু এনহ্যান্স দ্য পাওয়ার অফ ইমাজিনেশন, আপনার ইমাজিনারি পাওয়ারকে ডেভেলপ করবার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এরকম অনেক কথা বলেছেন যে তোমরা একটু ভাবো তো, এরকম হইলে কেমন হয়, এমন হইলে কেমন হয়, তেমন হইলে কেমন হবে। এই কথাগুলো যখন বলতেন সাহাবারা ভাবনার জগতে হারিয়ে যেত, ভাবতেন, কল্পনার রাজ্যে হারিয়ে যেতেন, ওনাদের মস্তিষ্কের ব্যায়াম হতো, ইমাজিনেশনের যে পাওয়ার এটা ডেভেলপ করতো, এমনটা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন খামসা মাররাতিন হাল ইয়াবকা মিন দারানিহি শাই। আচ্ছা বলো তো, তোমরা একটু ভাবো তো, কল্পনার রাজ্যে হারিয়ে যাও, ভেবে দেখো তো, ধরো যে তোমার বাড়ির সামনে একটা ঝর্ণাধারা আছে বা একটা চমৎকার লেক আছে যেখানে স্বচ্ছ স্ফটিক পানি, তুমি যদি প্রতিদিন ওই ঝর্ণায় যে বা ওই লেকে নেমে 5 বার গোসল করো, তোমার গায়ে কোনো ময়লা থাকবে আর? সাহাবারা কল্পনা করে বলে না, মনে মনে ভাবতেছে যে গোসল করতেছে, 5 বার গোসল করার পরে আর আমার গায়ে দুর্গন্ধ, ঘামের গন্ধ থাকবে কি করে? না, কোনো ময়লা থাকবে না। সাহাবারা বলল লা ইয়া রাসূলুল্লাহ লা ইয়াবকা মিন দারানিহি শাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ফাকাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, এটা হচ্ছে 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্তের মতো, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। কারো ঘরের সামনে যদি একটা স্বচ্ছ লেক থাকে, পানির ফোয়ারা, সে যদি 5 বার গোসল করে তার গায়ে যেমনি কোনো দুর্গন্ধ, ময়লা, আবর্জনা কিছু থাকে না, কেউ যখন 5 ওয়াক্ত সালাত আদায় করে তখন এই সালাতও তার সব গুনাহগুলোকে ধুয়ে মুছে এরকম পাক পবিত্র সাফ করে দেয়। সুবহানাল্লাহ। বুঝে গেলেন যে সালাওয়াতুল খামস কিভাবে আমাদের পাপ মুছে ক্লিনজিং করে, এটা সাহাবারা ইজিলি বুঝে গেলেন। তাহলে ভেবে দেখো তো, চিন্তা করো তো, এটা বলে বেসিকলি দ্য পাওয়ার অফ ইমাজিনেশনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনহ্যান্স করার চেষ্টা করলেন। এভাবেও সাহাবাদেরকে তিনি মাঝে মাঝে বুঝাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে দেখা যায় যে সহজ করে বুঝাতে যে রূপক অর্থবোধক শব্দের প্রয়োগ করতেন, মাজাজ বা ইস্তেআরা। তো মাজাজ বা ইস্তেআরা মানে হচ্ছে মেটাফোর, কোনো জিনিসকে আরো সহজ করে বোধগম্যময় করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেটাফোরকে ইউজ করতেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের প্রতি সদয় হওয়ার জন্য পুরুষদেরকে তিনি বলেছেন রিফকান বিল কাওয়ারির, অর্থাৎ কাঁচগুলোর সাথে ভালো আচরণ করো, মানে কাঁচগুলোকে দেখে রেখো। কাঁচের পাত্র দিয়ে তিনি নারীদেরকে, স্ত্রীদেরকে বুঝিয়েছেন রিফকান বিল কাওয়ারির। আচ্ছা বলেন তো, কাচের গ্লাস, প্লেট, তৈজসপত্র এক বাড়ি থেকে যদি আরেক বাড়িতে, লেটসে আপনি বাসা শিফট করবেন, আপনার কাছে অনেক কাচের তৈরি গ্লাস, প্লেট, তৈজসপত্র আছে, চট্টগ্রামের এই থানা থেকে ওই থানায় আপনি বাসা চেঞ্জ করবেন, এগুলো নেওয়ার সময় আপনারা কি করেন বলেন? র্যাপিং করে, এক্সট্রা প্রিকশন নিয়ে খুব সাবধানে এটাকে ধরতে হয়, রাখতে হয়, সেট করতে হয়, নামাতে হয়, ঠিক কিনা বলেন? এটা বোঝাতে যে নারীদের সাথে কোমল আচরণ করো, সদয় আচরণ করো, এটা বোঝাতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিফকান বিল কাওয়ারির। একবার স্ত্রীরা, আমাদের আম্মা জানেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে যাচ্ছেন, খুব সম্ভবত হজের সফরে। তো ওনারা যখন পালকিতে চড়বেন, ওখান থেকে হাওদাজে উঠাবেন, খুব দ্রুত তাড়াহুড়ো করে কিছু লোকজন ওই পালকি উঠাচ্ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াই হাক ইয়া আনজাসা সাউকাকা রিফকান বিল কাওয়ারির, খুব সাবধানে নিয়ে যাও, কাজগুলোকে একটু দেখে শুনে নাও, কাচের বোতলগুলো, গ্লাসগুলো দেখে শুনে নাও, মানে স্ত্রীদেরকে একটু দেখে শুনে যত্নের সাথে নিয়ে নাও। তাহলে নারীদেরকে কিসের সাথে তুলনা করেছেন? কাচের গ্লাস, কাচের তৈজসপত্র, কাচের সামগ্রী, যাতে বুঝতে সুবিধা হয়। কাচের গ্লাস তোমরা যেমনি ধরো, রাখো, ডিল করো, নারীদের সাথেও এভাবে কি কোমল আচরণ করতে হবে। আচ্ছা, আমি শুরুতেই বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে কিছু শেখানো পদ্ধতিটা মেইনলি কি ছিল? কি বেসড? কারো মনে আছে? কিউএনএ বেসড, রাইট? এই তো মাশাআল্লাহ। কিউএনএ মানে প্রশ্নোত্তরমূলক।
সাহাবারা প্রশ্ন করতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতেন। কারণ কোরআনেও আমাদেরকে উৎসাহিত করা হয়েছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো তাহলে আহলু যিকির বা আহলুল ইলমকে জিজ্ঞেস করে জেনে নাও। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নামা শিফাউল আইয়ি আস-সুআলু, অজ্ঞতার চিকিৎসা হচ্ছে প্রশ্ন করা। আপনি জানেন না তো আপনার কাজ কি করবেন? কি করবেন? প্রশ্ন করবেন। আপনার টিচারকে প্রশ্ন করবেন, আপনার শায়েখকে কোশ্চেন করবেন, রিসার্চারকে আপনি বারবার কোশ্চেন করতে হবে। প্রশ্ন মানে তাকে জর্জরিত করতে, যত কোশ্চেন করবেন তত আপনি শিখতে পারবেন, যত কোশ্চেন করবেন তত আপনি শিখতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিটা সবচেয়ে বেশি অবলম্বন করতেন। কিছু নমুনা তো আমরা ইতিমধ্যে দেখেছি। আমরা আরও ভিতরে ঢুকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সাহাবাদেরকে প্রশ্ন করতেন, ড্রয়িং অ্যাটেনশন অফ দ্য লিসনার বাই থ্রোয়িং কোশ্চেন। প্রশ্ন ছুড়ে দেওয়ার মাধ্যমে ওনাদের মনোযোগ আছে না নাই এটা দেখতেন। এই যে মাঝে মাঝে আমি আপনাদেরকে জিজ্ঞেস করলে দেখা যায় যে আমি বুঝতে পারি যে আপনারা আমার সাথে আছেন না নাই। আপনাদের মনোযোগ আছে তো? আচ্ছা, ঠিক আছে, প্রশ্ন করবো একটু পরে। পুরো আলোচনা শেষে দিয়ে একটা প্রশ্ন করবো, দেখি কে কতটুকু মনে রাখতে পারলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার প্রশ্ন করলেন সাহাবাদেরকে, তাদের অ্যাটেনশন যাতে গ্রো করে। তিনি বললেন যে ইন্না মিনা শাজারি শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা মাসালুহা ইন্নাহা মাসালুল মুসলিম হাদিসুনি মা হিয়া। তিনি সাহাবাদেরকে বললেন, সাহাবারা, এক ধরনের গাছ আছে যে গাছের পাতা কখনো ঝরে না। কি কখনো ঝরে না? আচ্ছা, এর দৃষ্টান্ত হচ্ছে মুসলিমের দৃষ্টান্তের মতো। হাদিসুনি মা হিয়া, বলো তো এটা কোন গাছ? যখন বলছে কোন গাছ, সাহাবারা চলে গেছে অনেক দূরে। সহজ হলে তার জিজ্ঞেস করবে না, নিশ্চয়ই আনকমন কোনো গাছ। এবার ভাবতেছে, দেখি তো খাইবারে গেছিলাম, খাইবারের আশেপাশে কি গাছ আছে। ওই যে তাবুকে ঘুরে আসলাম, তাবুকের পথিমধ্যে ক্যাকটাস, গুলমলতা, আরবের কি কি গাছ। ঘুরতে ঘুরতে সবাই দেখেছে না ওগুলোর তো পাতা ঝরে। খুঁজতে খুঁজতে সারা দুনিয়া খুঁজে ফেলতেছে সাহাবারা, কিন্তু ওনাদের নিজেদের জাতীয় গাছ যেটা, ঘরের পিছনে যে গাছের সারি সারি, যেই গাছের ফল খেয়ে ওনারা জীবন ধারণ করেন, যেটা ওনাদের সমাজ, রীতি, ঐতিহ্য, ট্র্যাডিশনের সাথে জড়িত, ওই গাছের নামে ভুলে গেছে, ওইটা মনে করতে পারতেছে। সবাই দূরে চলে গেছে। হাদিসে এসেছে ফাওয়াকা আন্না সুফি শাজারিল বাওয়াদি, দূর দূরান্তের গাছ নিয়ে ভাবতেছে, ভেবে ভেবে হয়রান, কেউ বলতে পারে না। তখন বাধ্য হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাদেরকে বলে দেন যে ইয়া রাসূলুল্লাহ হাদিসনা মা হিয়া, এটা কোন গাছ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহা আন-নাখলা, খেজুর গাছ। খেজুর গাছের পাতা পড়ে না, ডাল টেনেও ছিঁড়া যায় না, খুব কষ্ট। তো এটার দৃষ্টান্ত মুসলিমের দৃষ্টান্তের ন্যায়। তাহলে কোনো সাহাবারা পারলেন না। পরবর্তীতে হাদিসের যিনি বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর তখন ছোট ছিলেন। বাড়িতে যাওয়ার পথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে, বাবা, আব্বা, এটা যে খেজুর গাছ আমার কিন্তু মাথায় আসছিল। তোমার ফারুক বলেন, বলো কি, তোমার মাথায় আসছিল, তুমি বললে না কেন? উনি বলে নাই কারণ সিনিয়র সাহাবারা পারতেছে না, বাপ চাচারা কেউ পারে না, আমি ছোট মানুষ বইলে আবার কোন বিপদে পড়ি, বিনয়ী মানুষ, উনি আর বলেন নাই, লাজুকতাও কাজ করতেছিল। তোমারে ফারুক বললেন, যদি আজকে তুমি এটার উত্তর নবীর সামনে দিতে পারতা, আমার বুকটা এত বড় হয়ে যেত নবীর সামনে। লাল কপাল বিশিষ্ট উঁট পেলে আরবরা যত খুশি হয়, আজকে আমি তার চেয়েও বেশি খুশি হয়ে যেতাম। তাহলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, উনি এটার উত্তর ধরতে পারছেন, কিন্তু উনি বলেন নাই। তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোশ্চেন করতেন, কোশ্চেন করে তারপরে উত্তরটা বলতেন, এতে আর মানুষ ভুলে না। বাংলা একটা কথা আছে যে, শিখেছ কোথায়, ঠেকেছি যেথায়। জিজ্ঞেস করছে, পারি না, মনে আসে না, হঠাৎ করে যখন উত্তরটা বলে, এইটা যেরকম মনে থাকে আজীবন, অন্য কিছু থাকবে না। একটু যদি ঠেকে ঠেকে পারতেছি না, বুঝতেছি না, এরপর যখন বুঝায় দেওয়া হয়, ভালো করে শিখে নেই, এইটা আজীবন মনে থাকে ব্রেইনে। এই পদ্ধতিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলম্বন করতেন। প্রশ্ন করে অপারক করে দিতেন, কেউ পারে না, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে বলতেন, সবার একেবারে ব্রেইনের মধ্যে, মস্তিষ্কে এটা গেঁথে যেত। তাহলে প্রশ্ন ছুটতেন। আচ্ছা, এরকম অনেক হাদিস আপনারা পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করে তারপরে উত্তর দিয়েছেন। আতাদরুনা মাল গাইবা, তোমরা কি জানো গীবত কি? সাহাবারা বলে, আল্লাহ রাসূল ভালো জানেন। যিকরাকা আখাকা বিমা ইয়াকরা, বলে দিলেন। আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো মুফলিসকে? এইভাবে প্রশ্ন করতে করতে সাহাবাদেরকে শিখাতেন। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা অভ্যেস ছিল প্রশ্নের পিঠে প্রশ্ন ছুড়ে দেওয়া। মানে কোনো সাহাবী যদি প্রশ্ন করতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উত্তর দিয়ে জানিয়ে দিতেন। মাঝে মাঝে জানিয়ে না দিয়ে প্রশ্নের পিঠে আবার উনি কি করতেন, প্রশ্ন ছুড়ে দিতেন। এটাও পাওয়া যায়। আচ্ছা, এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, হে নবী, কিয়ামত কখন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন হবে উত্তর না দিয়ে প্রশ্ন করলেন, ওয়া মাযা আ'দাত্তা লাহা, কিয়ামতের তোমার কি প্রিপারেশন, আগে ওইটা বলো। কিয়ামত কবে হবে জানার জন্য এত ব্যতিব্যস্ত, আগে বলো হোয়াটস ইউর প্রিপারেশন ফর কিয়ামা।
তোমার কি প্রস্তুতি? তাহলে আরেকটা প্রশ্ন, প্রশ্নের বিপরীতে উনি উত্তর না দিয়ে উনি আবার কি করলেন? সবাই বলুন তো, উনি আবার কি করলেন? উনি নিজে আবার প্রশ্ন করলেন। তুমি জিজ্ঞেস করলে কেয়ামত কবে, তুমি বলো কেয়ামতের প্রিপারেশন কি নিছো বলো। তো সে বলে যে লা শাই ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো প্রিপারেশন নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, শুধু একটা জিনিসই আছে যে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতা মা আমান আহবাবতা, তুমি যাদেরকে ভালোবাসো তাদের সাথেই জান্নাতে থাকবে। আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসো, তাদের সাথে তুমি কই থাকবে? জান্নাতে থাকবে। তাহলে প্রশ্নের পিঠে প্রশ্ন ছুড়ে দেওয়া। এরপর একই প্রশ্নের জবাবে ভিন্ন ভিন্ন জনকে ভিন্ন ভিন্ন উত্তর দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে এডুকেশনের ভাষায় বলে পার্সোনালাইজেশন। কি বলে? মানে যার যেটা লাগবে। শিক্ষক ভালো বুঝে, কয়েকটা ক্লাস নিলে উনি বুঝে ফেলে যে কার রিসিভিং ক্যাপাসিটি কতদূর, কার কোনটাতে ঘাটতি, কার কোনটাতে সমস্যা। একজন আদর্শ শিক্ষক, একজন চৌকস শিক্ষক, তিনি খুব সহজে এটা ধরে ফেলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়াজ এ ভেরি গুড অবজারভার। তিনি বুঝে ফেলতেন যে কার কোনটায় ঘাটতি, ফলে একই প্রশ্নের উত্তর উনি এক একজনকে এক একভাবে দিতেন। কেন? বেসড অন দ্য নিড অফ দ্য অ্যাড্রেসি, যার যেটা দরকার ওইটার উপর গুরুত্ব আরোপ করে, যার যেটাতে ঘাটতি আছে সেটাতে গুরুত্ব আরোপ করে তিনি এক একজনকে কী করতেন? এক এক রকম উত্তর। অনেক সাহাবারা এরকম প্রশ্ন করেছেন যে আইয়ুল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? তিনি এক একজনকে এক একটা বলেছেন। কখনো বলেছেন যে আল্লাহর উপর ঈমান আনা, আল ঈমানু বিল্লাহি ওয়াহদা। কাউকে বলেছেন যে আল জিহাদ ফি সাবিলিল্লাহ, কাউকে বলেছেন আস-সালাতু ফি ওয়াক্তিহা, অন টাইমে সালাত পড়া। তার মানে যার যেটাতে ঘাটতি ছিল। কাউকে বলেছেন বিররুল ওয়ালিদাইন, কারণ তিনি দেখেছেন তার সাথে তার মা বাবার সম্পর্কে একটু ঘাটতি আছে, তারা এটা বলি, কারণ সবগুলোই ভালো কাজ, সবগুলোই কি ভালো কাজ। তাহলে যার যেটাতে ঘাটতি আছে সেটাতে গুরুত্ব আরোপ করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মাঝে মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মানে শিক্ষার্থীদেরকে উত্তর জানার জন্য ব্যাপকভাবে আগ্রহী করে তুলতেন। হ্যাঁ, এটাকে আরবিতে বলে তাশবিকুস সামিঈন ইলা মারিফাতিল জওয়াব, উত্তর শোনানোর জন্য আগ্রহী করে তোলা। সেক্ষেত্রে মাঝে মাঝে তিনি একটা দুটো শব্দ ইউজ করতেন। কীরকম? যেমন আওয়ালা আদুল্লুকুম অথবা আলা উখবিরুকুম, আমি কি তোমাদের বলবো না? এটা বললে সাহাবারা বলতেন বলেন বলেন ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন, বালা ইয়া রাসূলুল্লাহ। আওয়ালা উখবিরুকুম, আমি কি তোমাদের জানিয়ে দিব না? সাহাবারা বলতেন ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদের জানিয়ে দিবেন। যেমন তিনি বললেন যে কেউ জান্নাতে যাবে না মুমিন হওয়া ছাড়া, কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ না একে অপরকে তোমরা ভালো না বাসো। তাহলে তো এটা গুরুত্বপূর্ণ বিষয়। একে অপরকে ভালো না বাসলে নাকি মুমিনই হওয়া যাবে না, আর মুমিন না হলে তো জান্নাতেই যাওয়া যাবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে বলবো না এমন একটা আমলের কথা যেটা করলে তোমাদের পারস্পরিক হৃদ্যতা বাড়বে, ভালোবাসা বাড়বে? তখন তিনি বললেন সেটা কি? আফশুস সালামা বাইনাকুম, তোমাদের মাঝে ব্যাপক সালামের প্রসারণ করো, সালামের প্রসার করো, একে অপরকে বেশি বেশি সালাম দাও। ব্যাপারটাকে এইভাবে প্রেজেন্ট না করে উনি যদি বলতেন সাহাবারা বেশি বেশি সালাম দিও, এটা সওয়াবের কাজ অনেক। এটা হচ্ছে একটা প্রেজেন্টেশন। আর একটা হচ্ছে এমনভাবে এটাকে উপস্থাপন করা যে মুমিন না হলে জান্নাতে যাবা না, আর একে অপরকে ভালো না বাসলে মুমিন হতে পারবে না। তোমরা কি জানো কি করলে একে অপরের মধ্যে ভালোবাসা বাড়ে? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে সালাম দেওয়ার মাধ্যমে ভালোবাসা বাড়বে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা, আমি কি তোমাদের জানাবো না যে নামাজ, রোজা, সাদাকার চেয়েও বেশি ফজিলতের একটা আমল আছে, সেটা কি আমি কি তোমাদের জানাবো না? সাহাবারা বললেন ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল অবশ্যই জানাবেন, অবশ্যই জানাবেন, কারণ নামাজের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, সাদাকার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, সিয়ামের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ আমল, সেটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেটা হচ্ছে ইসলাহু যাতিল বাইন, বিবাদমান দুই গ্রুপকে মিলিয়ে দেয়া, বিবাদমান দুই ব্যক্তিকে মিলিয়ে দেয়া। এটা নফল নামাজ, নফল সাদাকা, নফল রোজার চেয়েও বেশি কি ফজিলতপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ। আমরা তো মনে করি শুধু নামাজ পড়লেই বোধহয় আমি অনেক সওয়াব পেলাম, রোজা রাখলেই সওয়াব পেলাম, শুধু জিকির করলে সাদাকা করলেই সওয়াব পেলাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুইজনের মধ্যে একটু মনোমালিন্য তুমি মিলিয়ে দাও, এটা এর চেয়েও বেশি সওয়াবের। আল্লাহু আকবার। দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের ঝগড়া মিলিয়ে দাও, এটা এর চেয়েও বেশি সওয়াবপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যেয়ে কি করেছেন? আউস এবং খাজরাজের দীর্ঘদিনের যুদ্ধ 1 ঘন্টার মধ্যে কি সেটেল ডাউন। হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর অ্যান্ড আরবিট্রেটর, চমৎকার মধ্যস্থতা করতে জানতেন তিনি। তাহলে এইভাবে উত্তর জানার জন্য শিক্ষার্থীদেরকে আগ্রহী করে তুলতেন। আচ্ছা, আরেকটা পদ্ধতি ছিল অবজারভেশন অ্যান্ড কারেকশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আলোচনার শুরুতেই বলেছি, হি ওয়াজ এ ভেরি গুড অবজারভার, চমৎকার পর্যবেক্ষণ করতেন এবং সংশোধন দিতেন।
কে কি করছেন এটা খেয়াল রাখতেন, মানে চোখ কান খোলা রাখতেন। বাংলা আমরা কি বলি? চোখ কান খোলা রাখা। মসজিদে নববীতে এরকম ভুরি ভুরি পাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কি করতেছে অবজার্ভ করতেছে, ওইটার উপর বেস করে তাকে নাসিহা করতেছে। একটা বিখ্যাত হাদিস তো আপনারা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, এক বেদুইন আসলো, এসে তার উটটা মসজিদে নববীতে বাঁধলো, বেদে 2 রাকাত নামাজ পড়লো, নামাজ পড়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, ইয়া আল্লাহ আল্লাহুম্মা রহামনি ওয়া মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'ানা আহাদা, মানে ও আল্লাহ তুমি শুধু আমারে রহম করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহম করো, আমাদের দুইজনের সাথে আর কাউরে রহম করো না তুমি। বেদুইন তো কি, বেদুইন মরুপল্লীতে বসবাস। আদাবুদ দোয়া, দ্য এটিকেটস অফ দোয়া, দোয়ার যে একটা আদব আছে, অন্যের জন্য দোয়া করলে যেটা নিজের লাভ, এগুলো তো জানে না। আল্লাহ তুমি আমারে মাফ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাফ করো, আমাদের ছাড়া আর কাউরে মাফ করো না, কাউরে রহম করো না। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে বসে বসে অবজার্ভ করছেন আর বললেন, হায় রে, লোকটা একটা প্রশস্ত জিনিসকে সংকীর্ণ বানায় ফেললো। গোটা বিশ্বের সবাইকে যদি আল্লাহ ক্ষমা করে, রহম করে, আল্লাহর রহমের দরিয়ায় কোনো ঘাটতি হবে বলেন তো? হবে? একটা প্রশস্ত বিষয়কে সে সংকীর্ণ করে ফেললো। এরপর কতটা সে বেদুইন কি প্রকৃতির ছিল দেখেন। দোয়া টোয়া শেষে মসজিদে নববীর মাঝখানে বসে পেশাব করা আরম্ভ করছে। বিখ্যাত হাদিস জানেন, সবাই মারতে গেল, রাসূল ইসলাম থামালেন, বললেন পানি ঢেলে দাও, আর তাকে ডেকে বললেন, দেখো তুমি যে এখানে এই কাজটা করলা, প্রস্রাব করলা, এটা আমাদের এই মদিনার কমিউনিটির এবাদতগাহ। এখানে এই কমিউনিটির লোকেরা নামাজ পড়ে, আল্লাহর জিকির করে, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, এটা কি ঠিক হলো তোমার? সে তো লজ্জায় অনুতপ্ত হয়ে কাচুমাচু। তাহলে এই যে অবজারভেশন করতেন এবং কারেকশন করতেন। আবার একদিন মসজিদে নববীতে বসা এক সাহাবী এসে নামাজ পড়লেন। নামাজ রাসূল ইসলাম দূর থেকে দেখতেছেন লোকটা কি করে। নামাজ পড়লো 2 রাকাত, পরে এসে নবীকে সালাম দিল। রাসূল ইসলাম সালামের উত্তর দিয়ে বললেন, ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই, মানে নামাজটা ঠিক মতো হয় নাই। ইউ ডিডন্ট অফার ইউর সালাহ ইন এ কারেক্ট ওয়ে, প্রপার ম্যানার। ওই সাহাবী যে আবার 2 রাকাত পরে আসলেন, রাসূল ইসলাম একই কথা বললেন, ইরজি' সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, হয়নি নামাজ, আবার পড়ো। আবার পরে আসলেন, আবারও একই কথা। এখন 3 বার পড়ার পরও যখন হয় না, বেচারা ভাবলেন আবার যে বললে তো একই হবে, আমি তো এটাই জানি। তিনি বললেন, মা উহসিনু গায়রাহ, ইয়া রাসূল এর চেয়ে ভালো আমি আর পারি না, ফাআল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, হে নবী আমাকে একটু শিখিয়ে দেন কিভাবে পড়বো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন নামাজে দাঁড়াবে আল্লাহু আকবার বলে দাঁড়াবে, এরপর কোরআন থেকে যা সহজ লাগে পড়বে, তাড়াহুড়ো করবে না। কি করবে না? সবাই বলেন, কি করবে না? নামাজে কোনো তাড়াহুড়ো নাই, নো রাশিং ইন সালাহ, নো হ্যাস্টিনেস ইন সালাহ। নামাজে আমরা খুব তাড়াহুড়ো করি, এটা নামাজের যে প্রাণ, সালাতের প্রাণকে, রূহকে নষ্ট করে দেয়। যখন রুকুতে যাবে